আসিয়ার ধর্ষণের ঘটনায় পুরো বাংলাদেশ হতবাক। তবে পিতা পুত্র একই সময়ে একই সাথে একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করবেন, বিষয়টি বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। কারণ আসিয়ার বোন কখনো বলছেন এটা, আবার কখনো বলছেন ভিন্ন কথা, এবং তার বক্তব্য বেশ অসঙ্গতিপূর্ণ। তাহলে কি আসিয়ার বোন কোনো কিছু লুকোচ্ছে? আপনারা যদি পুরো বিষয়টা যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার মনে হবে। সেটি হচ্ছে যে আসিয়ার যে বোন আছে, সে সত্য বিষয়টাকে লুকানোর চেষ্টা করছে। সে হয়তো তার স্বামী এবং তার যে শ্বশুর আছে তাদেরকে বাঁচানোর একটা অপচেষ্টা শুরু করেছে। তা না হলে উনি ভিন্ন রকম বক্তব্য কিভাবে দিবেন? এবং উনি একটা জায়গায় বলেছেন যে আসলে যখন ওনারা রাতের বেলা খাবার খান, তখন সেখানে তার যে শ্বশুর তিনি উপস্থিত ছিলেন না, তার শাশুড়ি ছিলেন, এবং সে তাকে নাকি ঘুমের ঔষধ খাইয়ে দেয়। এবং তাহলে সেক্ষেত্রে তার শ্বশুর কিভাবে তাকে ধর্ষণ করে? তাহলে তো বিষয়টা মনে হচ্ছে যে পুরোটাই প্ল্যানিং করা, মনে হচ্ছে কি পুরোটা প্ল্যানিং করা। এটা আমার কাছে মনে হয়েছে পার্টিকুলারলি। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন। তবে আমি মনে করি যে আসিয়ার যে বোন আছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং তদন্ত বের করতে হবে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা স্মরণ করিয়ে দিই। সেটি হচ্ছে যে আপনারা রিফাত মান্নার যে ঘটনা, রিফাত না যেন মুন্না, বরিশালে যে ঘটনা ঘটেছিল, সেখানে সে রিফাতের যে স্ত্রী, সে দাবি করেছিল যে তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং সেজন্য সে আদালতে গিয়ে ফাঁসিও চেয়েছিল। কিন্তু ঘটনা কিন্তু ভিন্ন জায়গায় মোড় নিয়েছে। সব কিছু বিশ্লেষণ করার পরে কিন্তু ঘটনা উল্টে গিয়েছিল 180 মাইল বেগে, যে সেই মুন্না তিনি তার স্বামীকে হত্যা করিয়েছেন তার যে বয়ফ্রেন্ড আছে তাদেরকে দিয়ে। সো দেখবেন আপনারা আর কিছুদিন পরে এই ঘটনা ভিন্ন দিকে মোড় নেবে। ভিন্ন দিকে মোড় নেবেই, কারণ এটার সাথে রাজনৈতিক একটা সম্পর্ক এখানে থাকতে পারে বলে আমি মনে করছি। কারণ দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বোঝানোর জন্য যে বাংলাদেশ ইজ নট বেটার রাইট নাও, এটা বোঝানোর জন্য এটা হয়তো একটা চক্রান্ত হলেও হতে পারে। এবং এখানে আসিয়ার যিনি বোন আছে, ওনার কাছে বিষয়টা এখন এমন মনে হচ্ছে যে ওনার বোনের থেকে ওনার স্বামী এবং ওনার যে শ্বশুর আছে তাদেরকে বাঁচানোটাই অনেক বেশি উনি প্রায়োরিটি দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। এজন্য উনি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কথা বলছেন। সো সর্বশেষ বলবো যে এটা এভাবে ছেড়ে দিলে হবে না, এটার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে বের করতে হবে যে আসিয়ার যে বোন আছে সে এটার সাথে কোনোভাবে জড়িত আছে কিনা। সো আমি এক্সপেক্ট করি যে এই ঘটনা অবশ্যই ভিন্ন দিকে মোড় নেবে, সেটা দেখার অপেক্ষায়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।